রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে শনিবার। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট আসেনি। ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে, কি করা যাবে, কিছু করার নেই। ভাত আর ডাল বসিয়েছি, জলও নেই, কাজ করা খুব অসুবিধা। দেখা যাক কি করা যায়। আপাতত একটা ট্যাঙ্কি বলছি, ড্রাম দেখাচ্ছি পর। একটা ড্রাম জল নিয়ে এসছি, সেটাতে রান্না বান্না করি। তারপরে কি কাজ কি দিয়ে করবো জানি না, কখন কারেন্ট আসবে তাও জানি না। এই দেখো, ডালের দিকে ভাতের দিকে হচ্ছে, জল নেই আর কি রান্না করব। এই রান্নাই করি, ডাল আর ভাত। আর কালকে একটু তরকারি আছে, আর ডিম ঠিম কিছু একটা করবো, দেখা যাক কি হয়। এক ড্রাম জল নিয়ে এসছি, এই ড্রামে জল দিয়ে রান্না বান্না করবো। রান্নার জলের তো জোগাড় করেছি, কিন্তু আর অন্য কাজের জন্য জল কোথা থেকে আসবে জানি না। টাইম করে যদি জলটা আসে তাও একটু পাচ্ছো। কালকে তো জল দেয়নি, আজকে জল দেবে কিনা যাই না। কারেন্টটাও আসছে না, ফোন করছি ফোনও ধরছে না। কখন আসবে যাই না বাবা, ভাল লাগে না। সকালবেলা স্নান করতে পারিনি, ভাল লাগে না। স্নান করে করে অভ্যাস, সকালবেলা স্নান করতে পারিনি, শুধু গা হাত পা ধুয়ে চলে এসছি। আপাতত ভাত হয়ে গেছে, ডালটা হচ্ছে। কি করব জানি না। এই কারেন্ট না থাকলে, জলের অভাব। জলটা থাকলে তাও একটু নিশ্চিন্ত, কিন্তু জলটাও নেই। না অ্যাকোয়াগার্ড চালাতে পারছি, অ্যাকোয়াগার্ডে খাওয়ার জলও নেই। কি বিপদ। চলে আয়, একবার কারেন্ট যেতে পারলে হলো। আসার নাম গন্ধ করবে না, যাবে নিজের ইচ্ছায়, আসবে আর না। ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে। এই দেখো বন্ধুরা, কারেন্ট চলে এসছে অবশেষে। বাবা বেঁচেছি, পাম্পও চালিয়ে দিয়েছি, এবার কাজ করব। কারেন্টটা চলে এসছে, মিষ্টি উঠে পড়েছে ব্রাশ মুখে। 9টার সময় ঘুম থেকে উঠেছে, 9টায় উঠে এখন ব্রাশ করছে। চলো কাজকর্ম করে নিই, জল এসছে বাবা, এবার কাজ করতে হবে। কোনো কাজ করিনি, শুধু রান্নাটা বসিয়েছি, যেহেতু কাজে বেরোবে খেয়ে দে, তাই রান্নাটা আপাতত বসিয়েছিলাম। অনেক কাজ পড়ে আছে, কাজগুলো সেরে নিই। চলো দেখো বন্ধুরা, কারেন্ট আসার পর জল ভরে, ঘরের টুকটাক কাজ সেরে, জামা কাপড় ধুয়ে, বাসন ধুয়ে, স্নান করে, মেয়েকে খাইয়ে আমি অল্প একটু খেয়েছি, দই দিয়ে ভাত খেয়েছি। খেয়ে এই এখন শোবো। এই দেখো দুজনে এত জ্বালায় না, 1 সেকেন্ড মানে শান্তি দেয়। শুরু হয়ে গেছে, যেখানে যাব সেখানে গিয়ে বদমাইশি করবো। তখন খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে এখন একটু শোবো। এর আবার পড়াতেও আসবে 5টার সময়, তার আগে উঠতে হবে। তো একটু শুয়ে নিই, বিছানায় একটু গড়াগড়ি না খেলে হয় না। তো একটু শুয়ে তারপর উঠবো, এ পড়াবে, তারপর আমার টুকটাক কাজ যা আছে তাই করবো। চলো তাই শুয়ে পড়ি। হালকা মেয়ে গেছে কিনা যাই না, ঘর থেকে মনে হচ্ছে মেয়ে, কিন্তু বাইরে হয়তো নেই। ও ছাদে দুটো কম্বল কালকে ধুয়েছিল, সেগুলো ছাদে দেওয়া আছে, ওগুলো একটু উল্টা পাল্টা দিয়ে আসি, দিয়ে এসে তারপর শোবো। তারপর বিকালে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো। ওয়েদারটা আজকে মোটামুটি ভালোই আছে, শুধু কারেন্টের জন্য আমার মুডটা খারাপ হয়ে গেছিলো সকালবেলা।
তো যাই হোক, কারেন্ট আসার পর এখন ঠিকই আছে। কারেন্টটা চলে গেছিলো, বিশেষ করে পাম্পে জল ছিল না বলে। কারেন্ট তাও ঠিক আছে, কিন্তু পাম্পের জল না থাকলে খুব অসুবিধায় পড়ে যাই আমি। পাম্পে জল ছিল না বলে বেশি সমস্যা। বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়েই সবে এলাম রান্নাঘরে। এবার দুধ গরম করব, মিষ্টিকে পড়াচ্ছে, পড়া হয়ে গেল, ওকে খেতে দেবো টিফিন। দুধ চা কিছু দেবো হয়তো, আর যদি ম্যাগি খেতে চায় ম্যাগি দেবো, দেখি কী খায়। আপাতত দুধটা গরম করি, তো যাই হোক যা খাবে তাই দেবো। দুধটা গরম করে নিই, তারপরে বাবা আসুক, তারপর চা বানাবো, চা খাবো। ওয়েদারটা এখন ভালো, ঠান্ডা হাওয়া, সুন্দর ওয়েদার। খুলতে পারছি না কেন ঠাকুমা, ঠান্ডা হাওয়া আসছে। মনে হচ্ছে না কিছু একটা চুল টুল রয়েছে, কেমন একটা মনে হচ্ছে। নখগুলো কত বড় হয়েছে গো, কাটা হয়নি, কাল কাটবো। নিজের নখে নিজেই খোঁচা লেগে যাচ্ছে। কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। চলো দুধটা আমার এখন খেতে পাচ্ছি না। খেতে পাচ্ছে না? আমি কি বেট এখানে দেখা যাচ্ছে না? বেটে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? হ্যাঁ। দুধ এটা ভালো আমার লাগে। তুমি নকলি চিপকে চিপকে চিঙ্গি 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 ইনা না কেমন লাগছে? চাও চাও চাও। উফ, কি করি সেটা তুই? পাগলি আছি। তা তুই কিছু খাবি না? ঠিক করে বল, পরে একটু পরে বলবি না যে খিদে পেয়েছে। দুধটা জ্বালায় ফাসলাম কম কর। ঝালা কি করি, ডাল আছে, আলু ভাজি। আলু ভাজা খাবি? হ্যাঁ। আলু ভাজা ভাত আর ডাল, নাকি ডিমের অমলেট করে নেবো? না, আমি আলু ভাজি খাবো। আলু ভাজা বেশি করে বানাবে, জান আমি অনেকটা খেতে পারি। চলো তাহলে বন্ধুরা, দুধটা জাল হতে হবে, 2-4টা আলু কেটে নি। আমি আলু ছাড়াবো। আলু ছাড়াতে পারবি তুই? হ্যাঁ, আমি পারি না জানো। বাবা, তুই পারিস? জানতাম না তো। দামে না, তুমি পারবে না। তুই পারবি না, তুই ছাড়। তুমি ছাড়া, তুমি পারো না, তুই চিনি সেটা করে না। আলু ছাড়াবো। আরে না, আলু ছাড়াই নিচে আছে তো। লাইট জ্বালা, আমি তো জানছি না। কি?
লাগবে। এই লাইটটা চালা। সর ওখানে এই ড্রামটা দিয়ে নাকি আমি দেখো আমি ড্রামটা তুলতে পারবো দেখো কি জ্বালানো জ্বালাচ্ছে, সেই সকালের জলের ড্রাম এনেছি বললাম না, সেটা নাকি এরকম বাদরাম। আমি আলু কোথায় যাবি তুই? আমি আলু ছাড়াবো বলে বলবো। আমি খুব সুন্দর আলু ছাড়াই। আমি একটা আলু দাও। ছোট ছোট আলু দু চারটে ভাজি, বেশি ভাজবো না। ছাড়াই ছাড়াচ্ছি কিন্তু এই চারটেই ভাজি। পারবি ছাড়াতে? চলো আলুটা কেটে নিই, তারপর আলু ভাজি। এখন চা বসাবো না, এই বাবা এলে তারপর চা বসাবো। এখন দুধটা শুধু গরম করে রাখছি। ভাবলাম এই যদি খায় তাই জন্য আগে বসতাম, যদি জানতাম খাবে না তাহলে বসাতাম না, একেবারে চায়ের সময় বসাতাম। আমি আলু খিদে কাটতে পারি। খিদে পায়নি বলছে, পড়তে হওয়ার সময় ওই জল বিস্কুট খেয়ে বসেছিল, তাই এখন তার খিদে পায়। এই দেখো বন্ধুরা, আলু ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছ? মিষ্টি আলু ছাড়াচ্ছে। বাবা খুব কাজের মেয়ে হয়ে গেছে মা গো। দেখি, ভালো 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 ভালো। দেখে দেখাচ্ছি ওগুলো খাবে তুমি। ওগুলো খাবো কেন? চোখলা খায় কেউ? চোখলা গরুরা খায়, তুই জানিস না? তাতেই ছাড়া। দাঁড়া আমার এইটুকুনি হাত তো। এই দেখো বন্ধুরা, কফি বানিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি একাই কফি খাবো, ওর বাবা এসেছিলো, এই সময় বেরিয়ে গেছে। আচ্ছা চা বানায়নি, কফি খেতে ইচ্ছে করলো, তাই 1 কাপ কফি বানিয়ে নিয়ে চলে এসেছি। খাই, কফিটা খেয়ে নিই। আর বিস্কিট, ক্রিম কেকার, দুটো ক্রিম কেকার দিয়ে কফিটা খাবো। রুটি আনিয়েছি, ডাল করেছি, টমেটোতে ডাল। আমার ডাল রুটি খেতে ভীষণ ভালো লাগে, তাই ডাল রুটি খাবো। ডালটা গরম করে নিয়েছি, এটা খেয়ে আলুটা ভাজবো, তো ডাল রুটি খাবো। রাত্রে আমার খাবার হচ্ছে ডাল আর রুটি, ওটাই ডিনার। তো চলো কফিটা খেয়ে নি বন্ধুরা, বিস্কিট ডুবি ডুবি। মিষ্টি ড্রয়িং করছে, পড়তে বসতে বললাম, যেহেতু আছে 2-3 বার পড়েছে বলে আর ওর পড়তে যেন ভালো লাগছে না, তো কী করবে, একটু ড্রয়িং করুক। আলু ড্রয়িং আছে। কালকে ড্রয়িংও আছে, তাই বসে বসে ড্রয়িং করছে। তা করুক ড্রয়িং। আর কফি খাওয়া হয়ে গেছে, ও মতো ড্রয়িং করছে, করুক। এদিকে আমি আলুটা ভাজবো, ডালটা তো গরম করে নিয়েছি, আলুটা ভাজবো। আর এর বাবা মাছ এনেছে বাজার থেকে, সেটা ধোবো, ধুয়ে ফ্রিজে রাখবো। আর আলুটা ভাজবো, তারপরে তো রাত্রে খাওয়া দাওয়া, ভাত রান্না করব, টুকটাক কাজ আছে, সেই কাজগুলো সারবো। মাছটা ধুয়ে ফ্রিজে রাখবো, বললামই তো। তারপর খাবো, বাসন মাজবো, ঘর গোছাবো, টুকটাক বিছানা জামা কাপড় আছে দেখলে তো, ওগুলো গোছাবো, জামা কাপড়গুলো গোছাবো। মিষ্টি আচ্ছা আকুক, তাহলে আর কি এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানেই আমার বকবক শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। আর কি বলবো, ভালো থেকো। কাল দেখা হচ্ছে, কাল কথা হবে। কাল যেহেতু রোববার, আজকে শনিবার শেষ বেলা, কাল রোববার। তো সবাইকে টাটা।
গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে, টাটা।